হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মনীষা ব্লগ। আজ আমি বানাতে চলেছি ফ্রেঞ্চ ফ্রাই। আজ যেহেতু বৃষ্টি হয়েছে তাই মনে হলো এই বৃষ্টির মধ্যে একটু স্পাইসি কিছু বানানো যায়। তাই আলুটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলুটাকে হালকা আমরা ভাপিয়ে নেব। তারপরে আমরা যে গ্যাসটা অন করব। অন করে এবার ওই আলুটাকে আমরা একটু ভাপ দেওয়ার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব। জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার পর ভালো করে জলটা ছেঁকে আলুর মধ্যে যাতে জল লেগে না থাকে এরকম করতে হবে, কারণ জল লেগে থাকলে এটা ভালো ভাজা হবে না। তো তাই আলুটাকে ভালো করে জলটা মুছে আলুটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার, কিছু মিট মশলা আর দিলাম কাশ্মীরি লঙ্কা। আর যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই আমি এখানে লবণ দিলাম না, তোমরা পারলে লবণও দিতে পারো। তো তারপরে আমি ভালো করে আলুটার মধ্যে ওই কর্নফ্লাওয়ার, মিট মশলা, কাশ্মীরি লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে আমি ওটাকে তেলের মধ্যে ভাজবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেব। এইগুলো ভালো করে ভাজা হবে 5-6 মিনিট, ভালো করে এদিক ওদিক লৌটে লৌটে ভাজতে হবে। তো দেখো আমি কিভাবে ভাজছি। এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয়। আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর আলুর মধ্যে জল লেগে থাকলে এটা খেতেও ভালো হবে না। তাই তোমরা আলুটা সেদ্ধ করার পর ভালো করে আলুটার মধ্যে জলটা ঝরিয়ে নেবে, বা কোনো একটা টিস্যু পেপার দিয়ে জলগুলোকে ভালো করে মুছে নেবে আলুর মধ্যে। আলুটাকে বেশি সিদ্ধ করার দরকার নেই, হালকা একটু 1-2 মিনিট 3 মিনিট মতো সিদ্ধ করলেই হবে। যেহেতু তেলের উপরে ভাজবো তাই বেশি সিদ্ধ করলে জিনিসটা খেতে একদম ভালো হবে না। তো দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে, খেতে খুব সুন্দর হয়। আমি এর আগেও একবার বানিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি, তাই আজকে ভাবলাম একটু ভিডিও করি। তো দেখতে পাচ্ছ আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। জাস্ট একটা পাত্রের মধ্যে আমি একটা একটা করে তুলে নেব। তুলে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকের ফ্রেঞ্চ ফ্রাই। তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। এটা ছোট থেকে বড়দের সবারই মুখরোচক একটা খাবার। আলু খেতে সবাই ভালোবাসে, তবে আমি আলু খুব একটা পছন্দ করি না। তবুও মনে হলো যে একটু করি, যেহেতু আজ ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি, মনে হলো কিছু স্পাইসি কিছু করা যাক, যেহেতু বৃষ্টিও হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার পুরো রেডি একদম। এবার এর সাথে আমি টমেটো সস অ্যাড করলাম। এটা তোমরা যে কোনো সস দিয়ে খেতে পারো। তো গরম গরম এই সস দিয়ে খেতে সত্যি জাস্ট ওয়াও হয়েছে। তোমরা এটা বানিয়ে খেতে পারো। তো আজকের মতো এখানেই, বাই।